رحمت کا گہوارہ بھی ہے، طائف کا بازار بھی ہے۔ پاس تو ہے قرآن ہمارے، نافذ یہ دستور نہیں۔ پاس تو ہے قرآن ہمارے، نافذ یہ دستور نہیں۔ رحمت سے ہے لوگ گریزاں، اور رحمت ہی درکار بھی ہے۔ حکم شہ ابرار پہ چلیے، خار بھی گل بن جائیں گے۔ حکم شہ ابرار پہ چلیے، خار بھی گل بن جائیں گے۔ دشت نہ سمجھو اس دنیا کو، یہ دنیا گلزار بھی ہے۔ دشت نہ سمجھو اس دنیا کو، یہ دنیا گلزار بھی ہے۔ طوفانوں کا کیا ڈر ہم کو، اسوہ احمد اپنے لیے۔ طوفانوں کا کیا ڈر ہم کو، اسوہ احمد اپنے لیے۔ دریا بھی ہے، ساحل بھی ہے، ناؤ بھی ہے، پتوار بھی ہے۔ دریا بھی ہے، ساحل بھی ہے، ناؤ بھی ہے، پتوار بھی ہے۔ نعتیں لکھنا، نعتیں پڑھنا، نعتیں سننا خوب مگر، نعتیں لکھنا، نعتیں پڑھنا، نعتیں سننا خوب مگر، سب یہ زبانی دعوے ہیں کیا، دل سے ہمیں اقرار بھی ہے۔ سب یہ زبانی دعوے ہیں کیا، دل سے ہمیں اقرار بھی ہے۔ مدحت اس کی کیوں نہ کریں وہ، مدحت کا حقدار بھی ہے۔ بعد خدا وہ اپنی حدوں میں، مالک بھی مختار بھی ہے۔ জন্ম থেকে কোন শক্তি, কোন ষড়যন্ত্র ইসলামকে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লামা ইকবালের ভাষায় আমাকে বলতে মন চাইছে, কারণ আপনারা একটা আবেগ নিয়ে বসে আছেন। ইয়া রব দিলে মুসলিম কো वो जिंदा तमन्ना दे, या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे। जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। फिर वादी फारा के हर जर्रे को चमका दे, फिर शौक तमाशा दे, फिर ذوق तकाज़ा दे। महरूम तमाशा को फिर दीदाए बीना दे, देख
देखा है जो कुछ मैंने औरों को भी दिखला दे। আল্লাহ আমাদের মধ্যে সেই আবেগ যেন তৈরি করে দেন, আমরা সবাই বলি আমিন। ইমানের আবেগ মুসলমানদের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয়। ইমানের আবেগ, ইমানের মোহাব্বত, রাসূলের প্রতি ভালোবাসা, এই সবগুলো জিন্দা রাখার জন্য এইসব মাদ্রাসা এবং মাহফিল, ওয়াজের মাহফিল সবচেয়ে বড় ভূমিকা আমাদের দেশে পালন করে যাচ্ছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আপনাদের সামনে কোন বিষয় নিয়ে কথা বলবো, অনেকগুলো আলোচ্য বিষয় যখন মাথায় চলে আসে, আবার ব্যস্ততাও যদি অনেক বেশি থাকে, তখন মানুষকে রীতিমতো হিমশিম খেতে হয় কিভাবে আলোচনা উপস্থাপন করব, কোন বিষয় নিয়ে কথা বলবো। আবার জকিগঞ্জের মুফতি সাহেব হুজুর, জকিগঞ্জ জামে মসজিদের ফ্রেশ ইমাম ও খতিব হযরত আল্লামা মুফতি আবুল হাসান সাহেবের মতো মহান ব্যক্তিত্ব চেয়ারে বসা, ওনারা না থাকলে কিছু কথা বলার সাহস হয়ে যায়, ওনারা থাকলে তো আমাদের মতো নগণ্য ছাত্র যারা, শিষ্য যারা, তালিবুল ইলম যারা, আমাদের যা থাকে তাও শেষ হয়ে যায়। যাই হোক, হযরতের হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাকে খুব জরুরি ভিত্তিতে কুলাউড়ায় যেতে হবে, আর কুলাউড়া থেকে আবার সেখানে দুইটা প্রোগ্রাম শেষ করে আবার সিলেটে পৌঁছতে হবে। কালকেই জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় ফিলিস্তিন সম্মেলন অনুষ্ঠিত হবে। তার জন্য অনেক প্রোগ্রাম প্রয়োজন, অনেক মিটিং রয়েছে, প্রস্তুতি রয়েছে। তো আমাকে আর্জেন্টলি কয়েক জায়গা পার করে সিলেট শহরে গিয়ে আবার পৌঁছতে হবে। তো এই ধরনের তাড়াহুড়া থাকলে কোনো বিষয় ভিত্তিক আলোচনা করা আদৌ সম্ভব হয় না। যেহেতু মেরাজের মাস সমাগত, রজব মাসেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজে গমন করেছিলেন। আর মেরাজে যাওয়ার আগের শুধু প্রেক্ষাপটটা আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহর আকীদায় বিশ্বাসী হয়ে যাও। এই বিশ্বাস স্থাপন করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রতিটি পরিমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী পরিপূর্ণ ইসলামের উপর তোমরা জীবন যাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। এইভাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি যদি তোমাদের ঈমান আসে, মজবুত ঈমান, অবিচল আস্থা, দৃঢ় বিশ্বাস যদি তোমাদের অন্তরে সৃষ্টি হয়ে যায়, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দাওয়াত শোনার পর দুশমনেরা দুশমনি আরম্ভ করে দিল। নবীজিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক ত্যাগের নজরানা পেশ করতে হয়েছে, পাথর খেতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ তো হয়ে যাননি, তবে নিরুৎসাহিত অবশ্যই কিছুটা হয়েছেন, পেরেশান হয়েছেন। পরে ভাবলেন যে আমি তাইফে যদি যাই, সেখানে হয়তো সেখানকার সাকিব গোত্রের মানুষেরা, তিনটি গোত্রের মানুষ সেখানে রয়েছে, তারা হয়তো ইসলাম কবুল করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে চলে গেলেন। তাইফের তিনটি গোত্রের সরদারদের সঙ্গে নিয়মতান্ত্রিক ভাবে, যেভাবে কোথাও যদি গিয়ে দাওয়াত দিতে হয়, তাবলীগের কাজ করতে হয়, দ্বীনের আহ্বান পৌঁছে দিতে হয়, তাহলে সেখানকার জিম্মেদার যারা, দায়িত্বশীল যারা, তাদের সঙ্গে আলাপ করে নিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক ভাবে তাদের পারমিশন চাইলেন, যদি পারমিশন দাও, কথা বলার সুযোগ দাও, তাহলে আমি দ্বীনের দাওয়াতের জন্য তাইফের ময়দানকে আমি ব্যবহার করব। আল্লাহর বান্দাদের পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পেগাম আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন তো তারা দিলই না, উল্টো তারা বখাটে সন্তানদেরকে, গুন্ডা বাহিনীকে, বেআদব যুবকদেরকে তারা আল্লাহর নবীর পেছনে লাগিয়ে দিল। নবীজির উপর তারা মুহুর্মুহু পাথর বর্ষণ করতে আরম্ভ করলো। নবীজি বেহুশ হয়ে পড়ে যান। এরপরে তারা একটু পরে উঠিয়ে দেয়, আবার তিনি চলতে আরম্ভ করেন। এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর বর্ষণ হতেই থাকে। কারণ যদি একজন বসা থাকে, শুয়ে থাকে, তার উপর পাথর নিক্ষেপ করলে কিছুটা সে বেঁচে যেতে পারে, কিন্তু যখন দাঁড়িয়ে যায়, চলা আরম্ভ করে, আর চতুর্দিক থেকে যদি পাথর নিক্ষেপ করা হয়, তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীর মুবারকের উপর পাথর নিক্ষিপ্ত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করার পরই আপনি সবচেয়ে জীবনে বেশি কষ্ট পেয়েছেন, আপনার দন্দান মুবারক